আসসালামু আলাইকুম। আজকের গল্প হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি। প্রফেসর হুঁশিয়ার আমাদের ওপর ভারী রাগ করেছেন। আমরা সেকালের জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি, কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করিনি। সত্যি, এ আমাদের ভারী অন্যায়। আমরা সেসব কাহিনী কিছুই জানতাম না, কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন। আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম। এসব কথা সত্যি কি মিথ্যা তা তোমরা বিচার করে নিও। 26শে জুন 1922, কারাকোরাম, বন্দাকুশ পাহাড়ের 10 মাইল উত্তর। আমরা এখন সব শুদ্ধ 10 জন আছি। আমার ভাগ্নে চন্দ্রখাই, 2 জন শিকারী আর 6 জন কুলি। আমার কুকুরটাও সঙ্গে সঙ্গেই চলছে। নদীর ধারে তাঁবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মায় দিয়ে আমি, চন্দ্রখাই আর শিকারী 2 জনকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম। সঙ্গে বন্দুক, ম্যাপ আর একটা মস্ত বাক্স, তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস। 2 ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম। সেখানকার সব কেমন অদ্ভুত, বড় বড় গাছ, আর একটারও নাম আমরা জানি না। একটা গাছ প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে। একটা ফুলের গাছ দেখলাম, তাতে হলদে সাদা ফুল হয়েছে, একটা 1.5 হাত লম্বা। আর একটা গাছে ঝিঙের মতো কি সব ঝুলছে। 25 হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। আমরা অবাক হয়ে এইসব দেখছি। এমন সময় হঠাৎ খুব হাপ গুপ গাপ শব্দে পাহাড়ের ওপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল। আমি আর শিকারী 2 জন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাড়া হয়ে গেলাম। কিন্তু চন্দ্রখাই বাক্স থেকে 2টি জ্যাম বের করে নিশ্চিন্তে বসে খেতে লাগলো। ওইটে তার একটা মস্ত দোষ, খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিচ্ছু জ্ঞান থাকে না। এইভাবে প্রায় মিনিট 2 দাঁড়িয়ে থাকবার পর লক্কর সিং হঠাৎ দেখতে পেল হাতির চাইতেও বড় একটা জন্তু গাছের ওপর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ, তারপর মনে হলো মানুষ নয়, বাদর। তারপর দেখি মানুষও নয়, বাদরও নয়, একেবারে নতুন রকমের জন্তু। সে লাল লাল ফলগুলোর খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ফিরে ফিরে ঠিক মানুষের মতো করে হাসছে। দেখতে দেখতে সে 25-30টা ফল টপাটপ খেয়ে শেষ করলো। আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম। তারপর চন্দ্রখাই ভরসা করে এগিয়ে গিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো। জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত 1খানা পাউরুটি আর প্রায় আধশির গুড় শেষ করে। তারপর 5-7টা সিদ্ধ ডিম খোসা শুদ্ধ কড়মড়িয়ে খেয়ে ফেলল। একটা টিনে করে গুড় দেয়া হয়েছিল, সেই টিনটাও সে খাবার মতলব করছিল। কিন্তু খানিকক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্নার সুরে গাও গাও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় মিলিয়ে গেল। আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলাথেরিয়াম। 24শে জুলাই 1922, বন্দাকুশ পাহাড়ের 21 মাইল উত্তর। এখানে এত দেখবার মতো জিনিস আছে, নতুন নতুন এত সব গাছপালা, জীবজন্তু, যে তারই সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে। 200 রকম পোকা বা প্রজাতি আর 500 রকম গাছপালা, ফুল, ফল সংগ্রহ করেছি। আর ছবি সে কত তুলেছি তার সংখ্যাই হয় না। একটা কোনো জ্যান্ত জানোয়ার ধরে সঙ্গে নেয়ার ইচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। সেবার যখন কটক ডোটন আমায় তাড়া করেছিল,
তখন সে কথা কেউ বিশ্বাস করেনি। এবার তাই জলজ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি। আমরা যখন বন্দাখুশ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচু তা মাপা হয়নি। সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি আর চন্দ্রখাই পাহাড়টাকে মেপে দেখলাম। আমার হিসেব হলো 16,000 ফুট, কিন্তু চন্দ্রখাই হিসেব করলো 42,000। তাই আজ আবার সাবধানে দুজনে মিলে মেপে দেখলাম। এবার হলো মোটে 2,700 ফুট। বোধহয় আমাদের যন্ত্রে কোনো দোষ হয়ে থাকবে। যা হোক, এটা নিশ্চিত যে এই পর্যন্ত ওই পাহাড়ের চূড়ায় আর কেউ ওঠেনি। এ এক সম্পূর্ণ অজানা দেশ, কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই। নিজেদের ম্যাপ নিজেরা তৈরি করে পথ চলতে হয়। আজ সকালে এক কাণ্ড হয়ে গেছে। লক্কর সিং একটা গাছে হলদে রঙের ফল ফলেছে দেখে তারই একটুখানি খেতে গিয়েছিল। এক কামড় খেতেই হঠাৎ হাত পা খিচিয়ে সে আর্তনাদ করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তাই দেখে ছক্কর সিং ভাইয়া রে ভাইয়া বলে কেঁদে অস্থির। যা হোক, মিনিট 10 ওইরকম হাত পা ছুঁড়ে লক্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসলো। তখন আমাদের চোখ পড়ল যে একটা জন্তু কাছেই ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মতন মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই। এসব গোলমাল কান্নাকাটি কিছুই তার পছন্দ হচ্ছে না। আমি তার নাম দিয়েছি গোমরা থেরিয়াম। এমন খিটিখটে খুঁতখুঁতে গোমরা মেজাজের জন্তু আর আমরা দ্বিতীয়টি দেখিনি। ডান পা একদিকে যায় তো বাঁ পা আরেক দিকে, সামনে চলবে তো পেছন ভাগে যায়। 10 পা না যেতেই পায়ে পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে। তার বোধহয় ইচ্ছে ছিল তাঁবুটা ভালো করে দেখে, কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়ে সে এমন সরকে গেল যে তক্ষুনি হুমড়ি খেয়ে হুড়মুড় করে পড়ে গেল। তারপর এক ঠ্যাঙে লাফাতে লাফাতে প্রায় হাত 10 গিয়ে আবার হেলে দুলে ঘাড় বাঁকিয়ে আমাদের দেখতে লাগলো। চন্দ্রখাই বলল, ঠিক হয়েছে, এইটাকে ধরে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক। তখন সকলের উৎসাহ দেখে কে। আমি ছক্কর সিংকে বললাম, তুমি বন্দুকের আওয়াজ করো, তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে, আর সেই সুযোগে আমরা 4-5 জন তাকে চেপে ধরব। ছক্কর সিং বন্দুক দিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মুড়ে মাটির ওপর পড়ে গেল আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝাপটাতে লাগলো। তাই দেখে আমাদের আর এগুতে সাহস হলো না। কিন্তু ছক্কর সিং হাজার হোক তেজি লোক, সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল। ছাতার বাড়ি খেয়ে পাখিটা তৎক্ষণাৎ 2 পা ফাঁক করে উঠে দাঁড়ালো। তারপর লক্কর সিংয়ের দাড়িতে কামড় দিয়ে ধরে তার ঘাড়ের ওপর 2 পা দিয়ে ঝুলে পড়ল। ভাইয়ের এমন বিপদ দেখে ছক্কর সিং বন্দুকের বাট দিয়ে পাখিটার মাথা থেতলে দেবার আয়োজন করছিল, কিন্তু সে আঘাতটা পাখির মাথায় লাগলো না, লাগলো গিয়ে লক্কর সিংয়ের বুকে। তাতে পাখিটা ভয় পেয়ে লক্কর সিংকে ছেড়ে দিল বটে, কিন্তু 2 ভাইয়ে এমন মারামারি বেঁধে উঠল যে আমরা ভাবলাম দুটোই এবার মরে বুঝি। দুজনের তেজ কি তখন! আমি আর 2 জন কুলি লক্কর সিংয়ের জামা ধরে টেনে রাখছি, আর সে আমাদের শুদ্ধ হিচড়ে নিয়ে ভাইয়ের নাকে ঘুষি চালাচ্ছে। চন্দ্রখাই রীতিমতো ভারিক্কে মানুষ, সে ছক্কর সিংয়ের কোমর ধরে লটকে আছে। ছক্কর সিং তাই শুদ্ধ মাটি থেকে 3 হাত লাফিয়ে উঠে বনবন করে বন্দুক ঘোরাচ্ছে। হাজার হোক পাঞ্জাবের লক্ষ্মী না। মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো তা আমরা টেরই পেলাম না।